ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম দাও তাদের ক্ষেত্রে সময়টা একটা অত্যন্ত ফ্যাক্টর। এখন দেখো যে অনেকে অঙ্কের প্রশ্ন ইজিভাবে উত্তর দিতে পারো, কিন্তু গুণ করতে গিয়ে আটকে যাও। ঠিক আছে, কিছু কিছু গুণ এত সহজে করা যায়, জানা না থাকলে সেটা সম্ভব না। ঠিক আছে, তো সেই কঠিন কঠিন কিছু গুণ আমি আজকে খুবই ইজি পদ্ধতিতে করব, তোমরা না দেখলেই বিশ্বাস করবে না। ঠিক আছে, শুধুমাত্র কিছু যোগ বিয়োগ করেই আমরা গুণটা করতে পারবো। তো চলো কিভাবে সেই গুণগুলি করব এক নজরে দেখে নেওয়া যাক। এখানে দেওয়া আছে কি 99 গুণন 99। তো এটাকে আমরা কিভাবে করব দেখো। এটাকে করার জন্য কিভাবে করব দেখো, এখানে লিখলাম 9 9, তারপর কি গুণন 9 9, এটাই তো আছে। তো এবার আমি কি করব, বিয়োগ করব 0 1। ঠিক আছে, এবার বিয়োগ 0 1 করলে কি হবে 8 9। এবার এই যে এটা আসলো তার সাথে এটাকে বসিয়ে দাও। ঠিক আছে, দেখো আমার এই গুণটি হয়ে গেল। তাহলে কিভাবে করলাম, 9 9, এটার সাথে তুমি বিয়োগ করলে কত 0 1, তার মানে 1 বিয়োগ করলে 0 1। তো সেক্ষেত্রে বিয়োগ করে আমার কত আসলো, 9 থেকে 1 বাদ দিলে 8, আর এখানে চলে আসলো 9। আর এই যে 0 1 এটাকে আমি এই পাশে লাগিয়ে দিলাম। তারপরে এটাকে ট্রাই করে দেখো এটা কিভাবে হবে, 9 9 9, তারপর আছে কি 9 9 9। তো আমি কিভাবে গুণ করব সেটা, এইভাবে গুণ না করে আমি করব কি, এখানে বিয়োগ করে দেব। কি বিয়োগ করে দেব, 0 0 1। ঠিক আছে, এখানে যেহেতু তিনটে সংখ্যা, একটা সংখ্যার 1 লিখলাম। দেখো এখানে যটা 9 থাকবে তটার সংখ্যাই আমাকে পূরণ করতে হবে। তাই তুমি তো 1 মাইনাস করবে, তো 1 লিখে যটা পরে যটা বাকি থাকবে তটা 0 লাগিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি বিয়োগ করো তাহলে কত হবে 8 9 9। এবার এই যে তুমি এটা এখানে লাগিয়ে দেবে, তাহলে 2 0 1। ঠিক আছে, তাহলে এটার গুণ আমার চলে আসলো কি, তা উপরেরটার গুণ আসলো কি 0 1, আর এটার গুণ চলে আসলো কি 9 9 8 0 0 1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটাও আমরা ওইভাবে করব। এখান থেকে কত বিয়োগ দিব, পরেরটা দেখো, এটা 9 9 9, চারটা 9 রয়েছে, সেখান থেকে কি বাদ দিব আমরা 0 0 1। তাহলে বিয়োগ দিলে আমার কত হবে, বিয়োগ দিলে হবে 8 3টে 9। ঠিক আছে, এবার এই যে পুরোটা আমি লাগিয়ে দিব 1 2 3 1। ঠিক আছে, তো এই একইভাবে এটা যদি তোমরা করো তাহলে কি হবে, এখানে কটা 9 রয়েছে, 5টা 9, তাহলে 4টে 9 তুমি বসিয়ে দাও। ঠিক আছে, 4টে 9 বসিয়ে দাও। তারপরে কি করবে, এখান থেকে 1 বাদ দেবে, এখান থেকে 1 বাদ দিলে কত হলো 8। তারপর তুমি কি 4টা 0 বসিয়ে দাও। তারপর তুমি কি করবে, এই যে ওয়ানটা, এই ওয়ানটা তুমি এখানে বসিয়ে দিবে, হয়ে গেল। তাহলে খুব সহজে আমরা এই গুণগুলো করতে পারবো। দেখো তোমাদের পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য এটা কিন্তু অত্যন্ত একটা ট্রিক্স। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এবার পরেরগুলো দেখো আরও ইজি। ঠিক আছে, এখানে কি 1 1 সংখ্যা রয়েছে, এরকম যদি 1 1 সংখ্যা, এখানে 1 এখানে 1 গুণন, এখানে 1 এখানে 1, তাহলে এটা তো আমরা ছোট গুণ, সেটা আমরা সহজেই করতে পারি। 11 11 গুণ করলে কত হয় আমার 121। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আসলো, এইটা করো দেখো। তাহলে এখানে কটা 1 আছে, 3টে 1, এখানে কটা আছে 3টে 1। তাহলে তুমি দেখো এই 3টে 1 প্রথমে লেখো কি 1, তারপর 2, তারপর 3। 3টে 1-এর জন্য 1 2 3, তারপর 3 থেকে কম কত 2, 1 কমাও, তারপর 2 এর থেকে 1 কমাও, তাহলে আমার উত্তর হবে এটা। ঠিক এটাও এই একইভাবে করো। কি করবা, এখানে টোটাল কটা 1 আছে, টোটাল 1 আছে আমার 4টা, তাহলে 4 পর্যন্ত লিখবো, 1 2 3 4 পর্যন্ত লিখলাম। তারপর আবার কমানো শুরু করো, 3 2 1, গুণ হয়ে গেল। পরেরটা একইভাবে করব, এখানে কটা 1 আছে, 1 2 3 4 5, তাহলে লিখবো 1 2 3
4 5, তারপর লিখবো কি 4 3 2 1, ঠিক আছে। তো এইরকম যদি আমার থাকে, যত বড়ই আমার সংখ্যা থাকুক না কেন, আমরা অতি সহজে কোনটা করে ফেলতে পারবো। তাহলে কতক্ষণ সময় লাগবে আমার দেখার সাথে সাথে উত্তর হবে। এবার যদি আমার 3 সংখ্যার থাকে তাহলে আমরা কিভাবে করব দেখো। 3 সংখ্যার থাকলে কি লিখবো দেখো, এখানে দুটো 3 আছে, দুটো 3-এর জন্য একটা 3কে আমি বাদ দিব, ঠিক আছে, একটা 3কে বাদ দিব, তাহলে একটা 3 রয়েছে, একটা 3-এর জন্য একটা 1 লিখব, ঠিক আছে, একটা 3-এর জন্য একটা 1 লিখব, তারপরে আর একটা 3-এর জন্য আমি লিখব কি একটা 0, ঠিক আছে, তারপর একটা 3-এর জন্য আমি একটা লিখব 8, আর একটা 3-এর জন্য লিখব আমি একটা 9, ঠিক আছে, এটাই হবে আমার উত্তর। তারপরেরটা ঠিক দেখো, যদি না বুঝে থাকো পরেরটা দেখো, কটা 3 রয়েছে, 3টে 3, তাহলে একটা 3কে আমি বাদ দিব, ঠিক আছে, একটা 3কে বাদ দিব, তাহলে দুটো 3-এর জন্য কি লিখবো, দুটো 1, আর যেটা বাদ দিলাম সেই 3-এর জন্য একটা নিব 0। এই দুটো 3-এর জন্য আবার কি করব, আমি দুটো 8 নিব, আর যেটা বাদ দিলাম সেটার জন্য আমি নিব 9, ঠিক আছে, এইভাবে করে ফেলবো। পরেরটা দেখো, পরেরটার ক্ষেত্রে কী করবো, এই যে লাস্টের 3টাকে বাদ দিব, থাকলো কটা 3, 3টে 3, 3টে 3-এর জন্য 3টে 1, লাস্টের 3টের জন্য আমি নিব একটা 0, আবার 3টে 3-এর জন্য কি নিব, 3টে 8 নিব, আর লাস্টের 3টের জন্য নিব আমি 9, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা 3 ধরনের অঙ্ক শিখলাম, যে 9-এর গুণ, ঠিক আছে, যদি 9-এর এইরকম দেখো, এক্ষেত্রে কিন্তু দুপাশে কিন্তু সমান 9 থাকতে লাগবে, ঠিক আছে, এপাশে যদি 2টা 9 থাকে, এপাশেও আমাকে 2টা 9 থাকবে, অর্থাৎ আমার যদি এরকম আসে 9-এর 99 এর স্কয়ার, তাহলে আমি এই পদ্ধতি করব। তারপর আবার যদি থাকে 1 2 3 এর স্কয়ার, তো 9-এর স্কয়ার, 9 সংখ্যার স্কয়ার যদি থাকে, তাহলে আমরা অতি সহজে এইভাবে করতে পারবো। দেখো এটা করে নিয়ে এটা কিভাবে করবো দেখো, যে 4টা 9 রয়েছে, তাহলে 4টা 9-এর জন্য কি লিখবো, আমি এখান থেকে 1 বাদ দিব, তাই না, একটা 0 2টে 0 3টে 0, তাহলে 1 বাদ দিলে আমার কত থাকবে, 1 2 3, 3টে 9, আর একটা থাকবে 8, তারপরে আমার হবে 1 2 3, 3টে 0, একটা কি হবে, একটা 1, তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। আর 1-এর সংখ্যা থাকলে কি করব, সিরিয়ালি লিখবো, ঠিক আছে, এখানে 2টে 1, তার মানে 1 2, তারপর 2-এর থেকে কমাবো 1 আসবে, ঠিক আছে, এই পাশে শুরু যেটা শেষেরটাও তাই হবে, ঠিক আছে। তারপরে যেমন 3টে 1-এর জন্য 1 2 3, আবার ম্যাক্সিমাম 3টে 1, যার জন্য 3 পর্যন্ত যাব, আবার কমতে কমতে 2 1, এখানে শুরু এখানে শেষ, সেম হবে। এইভাবে আমরা 1-এরগুলো করব। 3-এরগুলো ক্ষেত্রে কি, যে আমার 2টে 3-এর গুণন, 2টে 3-এর গুণ হলে একটা 3কে আমি বাদ দিচ্ছি, একটা 3 বাদ দিলে থাকছে আমার একটা 3, একটা 3-এর জন্য একটা 0, আর যেটা বাদ দেওয়া 3-এর জন্য, একটা 3-এর জন্য একটা 1, বাদ দেওয়া 3-এর জন্য একটা 0, আবার একটা 3-এর জন্য আমার একটা 8, বাদ দেওয়া 3-এর জন্য 9, এই হচ্ছে আমার প্রসেস, ঠিক আছে। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে, ঠিক আছে, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আমার এই ধরনের গুণের এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের যে তোমাদের ভিডিওগুলি আছে সেগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে প্রেস করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।